আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নওগাঁ থেকে সরাসরি আজ রওনা হয়েছি নাটোর জেলার নলডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে। সেখানে রয়েছে বৃহৎ এক সুন্দরতম বিল, যা বেশ কয়েকটি গ্রামকে ঘিরে ছড়িয়ে আছে। তবে শুধু আমি একাই যাচ্ছি তা নয়, আমাদের 10 জনের একটি গ্রুপ 5টি বাইক নিয়ে এই সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে আজ বের হয়েছি। সেখানে গিয়ে নৌকা নিয়ে বিল ঘুরে দেখব ও সম্ভব হইলে গোসল করারও ইচ্ছে আছে। যে রাস্তা ধরে যাচ্ছি সে রাস্তায় যেতে যেতে নওগাঁ জেলার 2টি উপজেলা পার হতে হবে, যার মধ্যে রানীনগর ও আত্রাই এই দুইটিই রয়েছে। আত্রাই উপজেলাটি আমার ছোটবেলার অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা, কেননা এই উপজেলাতেই আমার নানার বাড়ি, যেখানে আমি বেশ অনেক সময় কাটিয়েছি। আগের থেকেও এই উপজেলা এখন বেশ উন্নত। সবচেয়ে মজার বিষয় হলো আত্রাই নদীর উপর দিয়ে পাশাপাশি 3টি সেতু দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে আমরা নলডাঙ্গা পার হয়ে হালতির বিলে প্রবেশ করে ফেলেছি। এই বিলটি মূলত বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহত্তর চলন বিলের সাথে মিশে গেছে। এই বিলের মধ্যেই বেশ কয়েকটি গ্রাম ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে। যদিও সেই গ্রামগুলির নাম তেমন একটা মানুষ না জানলেও সেই গ্রামগুলির মধ্যেই একটি গ্রাম হলো পাটুল, যা হালতির বিল নামটিকে ঢেকে রেখে পাটুল বিল নামে পরিচয় বহন করে যাচ্ছে। আর বিলের মাঝখান দিয়ে এই গ্রামগুলিতে যাবার জন্য একটি রাস্তা ব্যবহার হয়ে থাকে, যা পানি বাড়ার সাথে সাথে তলিয়ে যায়। তখন যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে পড়ে নৌকা, যার দ্বারা তখন সকলেই চলাচল করে। এখন আমরা আছি পাটুল মিনি কক্সবাজার, যা উত্তরবঙ্গের মধ্যে একটি অন্যতম দর্শনীয় স্থান। চলুন কিছু ভিডিও ক্লিপ দেখব, আশা করছি ভালো লাগবে আপনাদের। বর্ষার ছোঁয়ায় নাটোরের হালতিবিল রূপ নেয় এক স্বপ্নময় জলাভূমিতে। দিগন্ত বিস্তৃত, যেদিকেই চোখ যায় শুধু পানি আর পানি। এখানে পানির পর্দায় খেলে যায় ঢেউয়ের রং, আর সেই ঢেউয়ের বুকে নৌকার ছন্দময় চলাচল যেন প্রকৃতির সঙ্গে এক অপূর্ব সখ্যের প্রতিচ্ছবি গড়ে তোলে। বিল পাড়ি দিয়ে চলা নৌকাগুলো ছুটে বেড়ায় এক গ্রাম থেকে আরেক গ্রাম। এক একটি গ্রাম যেন একটি করে গোলাকার স্তম্ভের মতন দাঁড়িয়ে আছে। স্বচ্ছ জলে নৌকা ভ্রমণ দর্শনার্থীদের জন্য এক ভিন্নতার অভিজ্ঞতা এনে দেয়। অনেকে এখানে গোসল করেও মজা নেয়। বিকেলবেলাতে বিলের আবহাওয়া অনেক মেঘলা ও অন্যরকম এক পরিবেশ ধারণ করেছে, যা দেখতে অসাধারণ লাগছে। তবে একটু পরেই বৃষ্টি নামবে বোধহয়। বলতে বলতে বৃষ্টি হয়ে গেল এক পশলা। বৃষ্টি ছাড়ার পর আমাদের এখন ফেরার পালা। তবে ফেরার পথে বিখ্যাত শাহগোলার মালাই চা মিস করতে চাই না।
তাই সকলেই এখানে মালাই চা পানে বিরতি দিলাম। চা পান শেষে এখন গন্তব্য বাড়ির পথে। আবারও ফিরব কোনো এক নতুন গন্তব্য নিয়ে। সকলে ভালো থাকবেন সেই পর্যন্ত।